আটার বস্তা মাথায় নিয়ে হযরতে ওমর ছুটলেন। পেছনে পেছনে হযরতে আসলাম বলে আমি যেতে থাকি, দেখি ওই খেজুর বাগানের ভেতরে প্রবেশ করে হযরত ওমর বস্তাটা খুললেন। নিজের হাতে আটাগুলো খামির করে রুটি তৈরি করে মেয়েটাকে বললেন আপনি খান, বাচ্চাদেরকে দেন। ওরা যখন খেয়ে আনন্দ করছিল, হযরতে ওমর এবার হাসতেছেন। বুড়ি মহিলা ডাক দিয়ে বলে কে আপনি? আপনাকে চিনি না, তবে আমার মন বলতেছে এই দেশের দায়িত্বে ওমর যদি না হয়ে আপনি দায়িত্বশীল হতেন, আমাদের কপাল আরো ভালো হয়ে যেত। হযরত ওমর বলে মা, আগামীকাল আপনি ওমরের দরবারে যাবেন, দেখবেন সেখানে আমাকেও পাবেন। আমি চেষ্টা করবো আপনাকে একটু বেশি দেওয়ার। মহিলা যখন সকালে গিয়ে দেখে রাজ দরবারে চেয়ারে হযরত ওমর বসা। মেয়েটা তো ভয়ে চিন্তা করছে, গতকাল রাতে আমি যা ব্যবহার করেছি আপনার সাথে, আপনি আমার মাফ করেন। হযরত ওমর বলে মা, আমার কাছে মাফ চাবেন না, আমি তো আসামি হয়ে গেছি, কিয়ামতে আপনি আমাকে যেন মাফ করে দেন। এখানেই বলে যা। এই দায়িত্বটা পালন করছিলেন। এরকম প্রতিদিন রাতে তিনি 2টা-3টা করে কাজ করতেন। রজনীতে বাড়িতে আসলেন, দেখলেন বারান্দার উপরে একটা লাশ টুকরা করা আছে 12টা। হযরত ওমর চিন্তা করেন আমার দেশের কোরআন দিয়ে দেশ চলে, আর আমার ঘরের বারান্দায় 12 টুকরা লাশ কে রেখে গেল? একটা মাসুম বাচ্চার লাশ। তদন্ত কমিটি গঠন করলেন। 3 দিন পার হয়ে গেল, হযরত ওমরের ঘুম আসে না। একটা মাসুম বাচ্চা বিনা কারণে হত্যা হয়ে গেল, এজন্য দেশের দায়িত্বশীল তার ঘুম আসে না। এরকম দায়িত্বশীল দরকার। হাজার হাজার মানুষ মরে যায়, আমাদের কোনো টেনশনও আসে না, চিন্তাও আসে না, আর জনমের ঘুম ঘুমায়। 3 দিনের পরে ওনার অবস্থা যখন পেরেশানে একেবারে শেষ, যুবতী মহিলা এসে বলে খলিফাতুল মুসলিমিন, এই মাসুম বাচ্চাটা আমার নিজের বাচ্চা, ওরে আমি নিজে 12 টুকরা করেছি, শাস্তি যদি দিতে হয় আমারে দেন। হযরত ওমর বিচার শুরু করবেন, হঠাৎ তাকিয়ে দেখেন 4 জন যুবক এসে হাজির। ওরা এসে বলছে খলিফা, বিচার একটু দেরি করে করেন, একটু লেট করেন, এই দোষটা এ মেয়েটার না, দোষ আমাদের। এই মেয়েটা তার বাবাকে নিয়ে একটা নির্জন এলাকায় থাকতো। আমরা শিকারে গিয়েছিলাম, শিকার না পেয়ে নেশা দ্রব্য যেগুলো এগুলো আমরা সেবন করেছিলাম গোপনে। মেয়েটার বাপকে বেঁধে রেখে তার সম্ভ্রম আমরা হানি করেছিলাম জোর করে। মেয়েটা গর্ভবতী হওয়ার পরে মনে হয় এই সন্তানটা দুনিয়ায় এসেছে। খলিফাতুল মুসলিমিন, শাস্তি যদি দিতে হয় আমাদেরকে দেন, এই মেয়েটার কোনো দোষ নেই। হযরত ওমর বলে 2 জনেরই শাস্তি হবে, তবে বলো এই 3 দিন কেন তোমরা লেট করলে, আসলে না? যুবকেরা বলে খলিফা, কাজটা করেছিলাম শয়তানের ধোকায়, যৌবনের তাড়নায়, মাতাল অবস্থায়। হুঁশ যখন ফিরেছে স্বাভাবিক অবস্থায় মনে করলাম যে যদি ধরা না পড়ি বেঁচে যাব। 1 দিন 2 দিন 3 দিন এভাবে পালিয়েছিলাম। আপনি তদন্ত কমিটি গঠন করেছিলেন, আমরা টের পেয়েছি, কিন্তু আমরা আসি না একটা কারণে। মনে করছিলাম বেঁচে যাব, কিন্তু কোরআনে কারিম আমাদেরকে বাঁচতে দিল না। কোরআনে কারিম আমরাও পড়ি, কোরআন আমাদের সামনে সেই আয়াতটা যেন ডাক দেয়, দুনিয়াতে যদি কোনো অপরাধ করার পরে ওটার বিচার না হয়, কিয়ামতের দিন আমার আল্লাহ এটা ডবল করে বিচার করবে। আমরা কোরআনের আয়াত বিশ্বাস করি, এই জন্য আমরা জলদি করে চলে এসেছি। না জানি কখন আজরাইল চলে আসে।
আমাদের ভেতরে যখন কোরআনে কারিম এই তাড়না জুগিয়েছে, আপনি দয়া করে বিচারটা আমাদের করেন। মেয়েটাও একই কথা বলেছেন, তিনি বিচার করে দিলেন। আমার ঘটনা বলার উদ্দেশ্য না, আমার শিক্ষা দেওয়ার উদ্দেশ্য এই, কোরআন যদি কোনো দেশে থাকে ওই দেশের মানুষকেও কোরআন ঈমান নিয়ে মরার সুযোগ করে দেয়। আমরা যদিও গুনাহগার, গুনাহ আমরা করবই, নফসের ধোঁকায়, শয়তানের জালে, যৌবনের তাড়নায় গুনাহ আমাদের হবে, কিন্তু আল্লাহর রহমতে কোরআনের সমাজ যদি এদেশে কায়েম হয়ে যায়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, এই কোরআনই আপনাকে বাধ্য করবে তওবা করে মৃত্যুবরণ করাতে। এজন্য কোরআনের বিচার ব্যবস্থা থাকলেও অবিচার হওয়ার সম্ভাবনা নেই। আমার দায়িত্ব, আমি যদি হেদায়েতের উপরে থাকতে চাই, আল্লাহর কসম আমাকে কোরআন দিয়ে মানুষকে ডাক দেওয়া লাগবে। এই জন্য যত বাধা আসুক, যত ঝামেলা ষড়যন্ত্র সামনে থাক, মরণের আগ পর্যন্ত হেদায়েতের উপরে থাকতে হলে আমাকে কোরআন দিয়ে ডাকা লাগবে। আমি বাবার জীবনী দিয়ে ডাকলে আমি কিন্তু ছিটকে পড়ে যাব। কথা বলেন না কেন? ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আর কোন মানুষ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে, মহান আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা নসিব করে দেবেন। এজন্য আমাদের দায়িত্ব, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোরআন বাদ দিয়ে যদি কেউ হেদায়েত পাওয়ার জন্য দুনিয়ার কোন জায়গায় যায়ও, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তারে আরো খারাপ বানিয়ে দেয়। এখানে আলেম আছে না? আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল, এটা নবী দল্লা দিতে পারতেন। মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন দল্লাহুল্লাহ। অর্থ বাংলা অর্থ হতো, কোরআন বাদ দিয়ে যদি কেউ হেদায়েত পাওয়ার জন্য দুনিয়ার কোন জায়গায় যায়, সে যেন নিজেকেই নিজে খারাপ বানিয়ে ফেলে। আর আদাল্লাহ শব্দের বাংলা অর্থ দাঁড়িয়েছে, আপনি যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় ভালো হওয়ার নিয়তেও যান, কোরআন যেহেতু সেখানে নেই, এই জন্য আল্লাহ দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেয়। বাংলার মুসলমানের এই হাদিস থেকে কি বুঝলেন? কোরআন যেখানে নেই ওখানে গেলে আল্লাহ আপনাকে খারাপ বানাবে, গোমরা বানিয়ে দেবে, পথভ্রষ্ট বানাবে। বিশ্বাস করেন? কতটুকু? 100 ভাগ কতটুকু? আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলেন। সবাই বলেছে? তাই আজকের এই ময়দানে কোরআন আমি মাথায় নিয়ে বলছি, যেখানে কোরআন নেই ওখানে আমরা যাব না। যেই দলে কোরআনের কর্মসূচি নেই, যেখানে কোরআন চলে না, যে দলে আল্লাহু আকবার স্লোগান চলে না, কারণ আল্লাহু আকবার এটা আল্লাহর স্লোগান। রব্বাকা ফাকাব্বির, হে নবী আপনি তাকবীর দেবেন কার? আল্লাহ। রবের কার? আল্লাহ। আল্লাহু আকবার রবের তাকবীর না মানুষের? আরো জোরে বলেন। আপনি রাজনীতির গন্ধ না খুঁজে কোরআনের এই আয়াত আর হাদিসের দিকে তাকান। সূরা মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ফাআনজির রব্বাকা ফাকাব্বির। আপনি তাকবীর দেবেন কার নামে? আল্লাহর নামে। আর হাদিস হচ্ছে, যেখানে কোরআন নেই সেখানে ভালো হওয়ার নিয়ত থাকলেও সে গোমরা হবে। সুতরাং যেই দলে কোরআন নেই ওখানে যদি আমি থাকি, আমাকে খারাপ বানাবে কে? আমি ওখানে জেনে শুনে আর যাবো? ওয়াজ তো হয়ে গেছে, আর ওয়াজ করা লাগবে? ওয়াজ করে আপনি মরে যান, আমি এই কথা মানবো না। যে দরবারে কোরআন চলে না, কোরআনের কর্মসূচি নেই, তৈরি করে ও দরবারে আমি নেই। ওখানে যদি আমি জেনে শুনে থাকি, ভালো হওয়ার নিয়ত আমার আছে, কিন্তু আমারে খারাপ বানাবে কে? আমি নাম ধরে ধরে বলছি, এই সমস্ত জায়গায় কোরআন নেই। লালনের মাজারে আছে, গাজা আছে, বাকি নামগুলো ধরতে পারলাম না।
যেখানে কোরআন নেই আপনি মিলাবেন। শত শত বছর ধরে দেশ আল্লাহর ওলিরা চাষ করেছে। ওই সমস্ত পুরাতন আল্লাহর ওলিদের দরবারের দিকেও তাকান। চট্টগ্রামের আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি বাইতুল শরফের মরহুম পীর, তার কাছে গেলে মানুষ যে কোরআন তুলে দিত, এই নাও কোরআন শরীফ পড়ো, আল্লাহকে পেয়ে যাবা। কথা বলেন না কেন? কারণ আল্লাহকে পাওয়ার জন্য এর চাইতে বড় মাধ্যম আর এখন আর তাদের সন্তান দুনিয়ায় যারা আমরা আছি, এখন বিভিন্ন দরবারে গেলে আর কোরআন তুলে দেয় না, জিকির দিয়ে দেয়। আর সে জাতের জিকির না, কি জিকির বলে? ইসলামের নতুন কিছু যদি কেউ আবিষ্কার করে বলে এইটাও ইসলাম, সে কাফের। এটা সূরা মায়েদার 3 নম্বর আয়াতের ব্যাখ্যায় আছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি দিন পরিপূর্ণ করে দিলাম, কামেল করে দিলাম। সুতরাং ইসলাম পরিপূর্ণ, এর ভেতরে নতুন কিছু দেওয়া। বলেন বলেন, সে যে কোনো বিষয়ে যদি নতুন কিছু দিয়ে বলেন যে এটাও ইসলাম, সে জিকির হোক আর সমাজ রাষ্ট্র চালানোর ক্ষেত্রে হোক, ইসলামের নিয়ম নীতি সমাজে আছে না নেই? রাষ্ট্রে আছে না নেই? এই জায়গাগুলোতে ইসলামের নিয়ম বাদ দিয়ে নতুন করে কেউ যদি লেনিনের, কার্ল মার্কসের, মাও সেতুনের, আব্রাহাম লিঙ্কনের এগুলো নতুন করে ঢুকিয়ে বলে যে এটাও চালানো লাগবে, সে কাফের। আর কারো ফতোয়া লাগবে? কারো ফতোয়া লাগবে। সূরা মায়েদার 3 নম্বর আয়াত। এজন্য কোরআনে কারীম যখন আমরা শুনতে এসেছি, বিশ্বাস করতে পারি যেহেতু কোরআন দিয়ে এখানে কথা হবে, এটা পুরাটাই সত্য কথা। আজকের আলোচনার বিষয় আমাদের জাতির পিতা, তার জীবনে যে 50টা পরীক্ষা আল্লাহ করেছিলেন, আমরা ধাপে ধাপে দেখি আমাদের সন্তান হিসাবে আমাদের জীবনও আসতে পারে। সূরা বাকারা 124 নম্বর আয়াতটা আমরা তেলাওয়াত করেছি। তাফসীর আকারে আমি কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনের প্রতিটি অক্ষরে যেহেতু 10টা করে নেকি পাওয়ার কথা আছে, জবান খুলে একবার যাদের জবান আছে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিচ্ছু লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن। আল্লাহ পাক বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমার রব ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকটা বাক্য দ্বারা পরীক্ষা করেছিলেন, তিনি প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এমন বাবার সন্তান যে বাবা জীবনে কোনো পরীক্ষায় ফেল করেননি। মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, তোমাদের জাতির পিতা হিসাবে আমি ঘোষণা দিয়ে দিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে। কিয়ামত পর্যন্ত এই লকব আর কেউ নিতে পারবে না। যদি কেউ জোর করে নেয় তাহলে কোরআনের বিরুদ্ধে তার অবস্থান। জোর করে নিলেও আমার আল্লাহ মানবে না, কারণ একজনকে তিনি ঘোষণা দিয়েছেন, তার নাম ইব্রাহিম। তিনি এমনিতে এটা পাননি, জীবনে 50টা পরীক্ষা দিয়ে পাশ করে এটা পেয়েছেন। আর আমাদের জীবনে কোনো পরীক্ষাই নেই। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। এখানে হুয়ার ফাইল 2টা,
হয় আল্লাহ নিজে, নয় আমাদের পিতা ইব্রাহিম। এখান থেকে একটা মাসলা বের হয়, আলেম যদি থাকেন আমি বলছি, বাবা যেহেতু আমাদের ইব্রাহিম নবী আলাইহিস সালাম, তিনি আমাদের নাম মুসলিম রেখেছেন। কথা বলেন এখানে। আমরাও যারা নতুন করে বাবা হব সন্তানের, আমাদের যে 4টা দায়িত্ব আছে বাবা হিসাবে, তার 1 নম্বরে আমাদেরও সন্তানের নাম রাখা লাগবে। আমাদের পিতা নাম রেখেছেন কি সুন্দর নাম, মুসলিম, আত্মসমর্পণকারী। কথা বলেন এখানে। আমাদেরও তার সন্তান হিসাবে সন্তানদের নাম এমন ভাবে রাখা লাগবে যেই নামের অর্থের ভেতরে আল্লাহর বিধানের সামনে মাথা নত করা থাকে। এমন নাম রেখে দিয়েছে, আল্লাহ রসুলের কোনো গন্ধ নেই। বল্টু, এখানে বল্টু নামে কেউ আছে? নাম পাল্টিয়ে ফেল। হাসির খোরাকি আমি দেয়নি, যদিও হাসির জন্য আপনারা হাসতেছেন। এখানে একটা শিক্ষা আছে, ভালো করে মনে রাখবেন। কিয়ামতের দিন কিন্তু আপনার বাবার নাম ধরে আল্লাহ আপনাকে ডাকবে। কি কথা বলেন এখানে? উদউহুম লিআবাইহিম, তোমাদেরকে ডাকা হবে কিয়ামতে তোমাদের বাবার নাম ধরে। অনেক মানুষকে দেখা যায় বিভিন্ন পোস্টারে, বইয়ের ভেতরে স্বামীর নাম জুড়ে দিয়েছে। আমার ম্যাডামের নাম মনে করেন তামান্না, আমার নাম আমির হামজা, তামান্না হামজা বা তানিয়া হামজা লিখে দিচ্ছে। না, এটা জায়েজ হবে না, কারণ আমি তার জীবনে আজ আছি, কাল নাও থাকতে পারি। কথা বলেন এখানে। আর যদি আজকেই তালাক হয়ে যায়, তোর সাথে দেখা করা পর্যন্ত আমার আরো জোরে, আমার সাথে আমার মেয়ে মাওয়া, মাওয়ার নাম আমার সাথে যোগ করা লাগবে, মাওয়া বিনতে হামজা। কথা বলেন না। আপনারা এই মাসলাটা সংশোধন করে নেবেন। কুষ্টিয়াতে একজন আছে, আন্দাজে রেখেছে তানিয়া আমির, বাবার নাম আমির, মেয়ের নাম তানিয়া। ব্যারিস্টার তানিয়া আমির নাম শুনেন না? কত শিক্ষিত ব্যারিস্টার, অথচ নিজের নামটা কিভাবে লিখতে হয়। স্বামী আছে, স্বামীর নাম জোড়ে না, বাবার নাম জোড়ে না। আপনারা কি ভুল বুঝলেন? এটা ঠিক আছে, ঠিক আছে। স্বামীর নামটা জুড়ে দিলে হয়তো কালকে স্বামী তালাক দিয়ে দিত, ওর সাথে সম্পর্ক কাট। তালাক দিলে ওর সাথে আর দেখা করাও জায়েজ আছে? কথা বলা সব শেষ। যারা এভাবে রাখেন আর স্বামীর নামের সাথে জুড়ে দেওয়া, এটা দেবেন না, বাবার নামের সাথে জুড়ে রাখবেন। বাবার দায়িত্ব 4টার ভেতরে প্রথমেই তার অর্থবোধক একটা নাম দেবেন, যে নামের ভেতরে পাওয়া যায় যে আল্লাহর বিধান শুনলে সে যেন মাথা নত করে। বাবা আমাদের নাম দিয়েছেন মুসলিম। কথা বলি ঠিক? আমরা আল্লাহর বিধানের সামনে মাথা নত করি, আত্মসমর্পণ করি। মনে রাখেন, দুনিয়ায় যদি একবার কোনো নাম পড়ে যায়, মরণের আগ পর্যন্ত কিন্তু নাম আর মোছে না। কারণ নাম যদি হয়ে যায় তেলামিয়া মনে করে, কিয়ামতের আগে তেলা আর কাটবে না। এখানে বৃষ্টি, কুয়াশা এত বেশি, ভিজে গেল। না না, ঠিক আছে, চাদরটা দিলে দেন না। কার এই চাদর? কার চাদর নেওয়া ঠিক হবে? হ্যাঁ বাবা, বাবা করো কেন? বসে দেখো। আমি জেল থাকা অবস্থায় আমার দাদা ইন্তেকাল করেছিল। 7 দিন পরে জানলাম দাদা মারা গেছে। বেঁচে থাকা অবস্থায় একটা গল্প শোনাতেন নাতি। একজনের নাম নাকি ছিল ফ্যান চাটা। গরিব মানুষ, ওই নামে মানুষ ডাকত। এখন ধনী হয়ে গেছে,
এলাকায় তার একটা মান সম্মান আছে, বলছে আমি এর নাম রাখবো না, পাল্টাবো। এলাকার লোকজনকে গরু ছাগল জবাই করে খাওয়িয়েছে, চেয়ারম্যানকে ডাক দিয়েছে আমার নাম পাল্টিয়ে দেন। চেয়ারম্যান বলছে ভাইরা আমার, বোনেরা আমার, লোকটা এতদিন গরিব ছিল, এই জন্য আমরা এই নামে ডাকতাম, এখন ধনী হয়ে গেছে, আমি আর ডাকা যাচ্ছে না, আমি প্রতিনিধি হিসাবে লোকটার নাম আজ পাল্টিয়ে দিলাম, ওর নাম আজকে থেকে মধু চাটা। লোকটা মাইক হাতে নিয়ে বলে ভাইরা আমার, বোনেরা আমার, আমার গরু ছাগলও গেল, এলাকার লোকও খেল, আমার নামও পাল্টাইলো, নাম থেকে চাটাটা আর গেল। আগে ছিল ফ্যান চাটা, এখন হলো মধু চাটা, নাম কিন্তু পাল্টাই না। কথা বুঝতেছে? অর্থবোধক নাম রাখবেন ছোটবেলা থেকে, আলেমদের জিজ্ঞাসা করে নেবেন। হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা হিসাবে নাম রেখেছেন মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের এই পিতাকে আমি পরীক্ষা করেছিলাম 50টা, জীবনের প্রতিটা পরীক্ষায় পাশ করার পরে আমি আল্লাহ খুশি হয়েছিলাম। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, জীবনের সর্বশেষ পরীক্ষা যেটা, সবচাইতে গুরুত্বপূর্ণ পরীক্ষা যেটা, আগুনে ফেলা, এই পরীক্ষায় আমি আল্লাহ এত বেশি খুশি হয়েছিলাম পাশ করার কারণে, তাকে আমি আল্লাহ শুধু মানব জাতির পিতা, নেতা বানিয়ে দিয়েছি। শুধু মুসলিম জাতি না, লিন্নাসি ইমামা, লিল মুসলিমিনা ইমামা কোরআনে নেই। আল্লাহ বলেন পুরা মানব জাতির জন্য তোমাকে আমি নেতা বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলেছিলেন মালিক তুমি কি আমাকে নেতৃত্ব দেওয়ার গুণাবলী আমাকেই দিলেন, আমার সন্তানাদি দুনিয়ায় যারা আসবে তারাও এই গুণাবলী পাবে, তারাও নেতৃত্ব দিতে পারবে। হযরত ইব্রাহিম জবাব দিয়েছিলেন হে আল্লাহ তুমি আমাকে জবাব শোনাও যে আমার সন্তানরা কি রাজনীতি করতে পারবে, তারা নেতৃত্ব দিতে পারবে, নেতা হতে পারবে? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন হ্যাঁ তোমার সন্তানাদি যারা কিয়ামত পর্যন্ত আসবে এরাও নেতৃত্ব দিতে পারবে, রাজনীতি করতে পারবে, কিন্তু কোনো জালেমের জন্য আমার ওয়াদা নেই। এই আয়াত দিয়ে তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব প্রমাণ করেছেন জালেমদের জন্য রাজনীতি করা হারাম। কারণ জালেমরা শুধু জালেম না, ওরা আল্লাহর মামলার আসামি। সূরা শুরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, অবশ্যই আমি আল্লাহ ওই মানুষগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করব, অভিযোগ দেব, কেস করব। ইয়াজলিমুনান নাস, মানুষ হয়ে যারা মানুষের হক নষ্ট করে, তাদের উপরে জুলুম করে। ইয়াজলিমুনাল মুসলিমুন আল্লাহ দাইনি, ইয়াজলিমুনান বলেন না কেন? ইয়াজলিমু এটা মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। বর্তমানে যারা মানুষের উপরে জুলুম করছে, ভবিষ্যতেও করবে বলে আশা করে আছে, এদের জন্য রাজনীতি করা, নেতৃত্ব দেওয়া, ক্ষমতায় থাকা হারাম। তবে এরা আল্লাহর মামলার আসামি। কথা বলে না কেন? মানুষের মামলার আসামি হয়ে জেল হয়ে গেলে তার জন্য যদি এদেশে ভোটে দাঁড়ানো না যায়, রাজনীতি করা না যায়, আল্লাহর মামলার আসামিরা ৯৬% মুসলমানের দেশে রাজনীতি করতে পারবে, নেতা হতে পারবে, ক্ষমতায় থাকতে পারবে? সবই না না বলছেন, থাকে কেন? সব জালেমরা ঐক্যবদ্ধ।
ওয়াজ কিন্তু এই সূরা সূরার 42 নম্বর আয়াত দিয়ে হয়ে গেছে। এখন আপনি কি করবেন চিন্তা ভাবনা করুন। বলেন না হুজুর আরো ওয়াজ করেন, করব কি করব? ওয়াজ তো হয়ে গেল। জালেমরা মামলার আসামি কার? বলেন আল্লাহ যদি মামলা দেয়, আমারে মামলা দিয়েছিল রাষ্ট্র, এই জন্য আমার এত দেরি হইল। কোন সলিমদ্দি কলিমদ্দি যদি বাদী হইতো টাকা পয়সা দিয়ে কবে চলে আসতাম। মামলার বাদী তো একেবারে দায়িত্বশীল যারা, এই জন্য দেরি হয়েছে। বলে কিছু না করেও দেরি হয়েছে। আর আপনি জুলুম করে জালেম হয়ে আল্লাহর মামলার আসামি, এই আয়াতটা কোরআনের ভয়ঙ্কর আয়াত। এটা বাংলাদেশ সহ বিশ্বের সাথে এখন মিলালে আমি দেখছি এই পৃথিবীতে এখন আল্লাহর মামলার আসামি দিন দিন বাড়তেছে। আপনারা থামেন ভাই। আল্লাহর মামলার আসামি হলে আপনার জান্নাত দূরের কথা, জাহান্নামেও থাকবেন একেবারে দিয়েছি। বাঁচার জন্য বললাম। এখন যদি আপনার কপাল পোড়া থাকে আমার কিছু করার না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যে পরীক্ষাগুলো ঈমান সম্পর্কে এসেছিল, তার প্রথম পরীক্ষায় সূরা আনআমের ৭৬ থেকে ৭৮ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ কোরআনে শুনিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম এই পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তারকা দিয়ে। কি দিয়ে? এরপরে চন্দ্র দিয়ে, এরপরে সূর্য দিয়ে। সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে বলেছিলেন, আমি মুক্ত হয়ে গেলাম, মুখ ফিরিয়ে নিলাম। তোমরা যাদের কাছে আত্মসমর্পণ করেছো, এই তারকা চন্দ্র সূর্য সব ডুবে যায়। ডুবে যাওয়া জিনিসকে আমি পছন্দ করি না। আজ দুনিয়ায় আমরা যাদেরকে প্রভু বানিয়ে রেখেছি, ওরা পৃথিবীতে থাকবে না, ডুবে যাবে। সুতরাং দাদাদেরকে যারা প্রভু বানিয়ে রেখেছে এরাও ডুববে। আমার বিশ্বাস এই কারণে হয়, যারা বাবরি মসজিদকে ভেঙে টুকরা টুকরা করেছে তাদের দেশকে আল্লাহ টুকরা করে দেবে। আপনি যাই মনে করেন। এজন্য দুনিয়ার কাউকে আমরা প্রভু হিসাবে মানি না। আমাদের পিতা আমাদেরকে এই শিক্ষায় দিয়েছিলেন। কথাটা যদিও নরম ভাষায় বলছি, কত দূর যাচ্ছে যারা মাঝে মগজ আছে টেপেছে। কথা বলেন না কেন? আমাদের ইমানের পরীক্ষায় এই যারা ডুববে, শেষ হয়ে যাবে, তাদের কাছে আমাদের কোনো ভরসা নেই। হযরত ইব্রাহিম শেষ পর্যন্ত বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। অবশ্যই আমার এই চেহারা, আমার এই মুখমণ্ডল, আমার এই দেহ আমি ঘুরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে যিনি আসমান আর জমিন বানিয়েছেন। হানিফা, আমি একনিষ্ঠভাবে ঘুরিয়ে দিলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না, আমি শিরিক করি না তোমাদের মতো। আমার ঈমান আমি কলস মুক্ত করে নিয়েছি। হযরত ইব্রাহিম কিন্তু আমার আল্লাহকে খুঁজে খুঁজে বের করেছিলেন। আরো আসতে বলেন। আর আমাদেরকে আলেমেরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, এরপরও আমরা বুঝতে চাই না। আপনি কেমন সন্তান দাবি করছেন? আপনার বাবা আমার বাবা খুঁজে খুঁজে বের করেছিলেন আমাদের মালিককে, আর আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পর আমরা বুঝতে চাই না। আশা করছি কথার অর্থ আপনি বুঝেছেন। আমি ডিপলি যেতে পারলাম না। সূরা আনআমের ৭৮ থেকে ৭৬ থেকে ৭৮ আয়াতগুলো পড়বেন। সূরা আম্বিয়ার ৫১ থেকে ৫৯ নম্বর আয়াতে এই তথ্যগুলো আছে। আমি দলিলগুলো লম্বা করে বলতে গেলে গলায় কভার করছে না। ২ নম্বরে হযরত ইব্রাহিম ঈমানের উপরে থাকতে গিয়ে এবার বাধা পেয়েছিলেন সর্বপ্রথম তার ঘরে। কিসে? ঘরের ভেতরে যিনি সর্বপ্রথম বাধা দিয়েছে তিনি তার বাবা আজর। তাহলে ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে আমরা যারা ইব্রাহিমের সন্তান, আমাদের ঘরের বাধা আসতে পারে, বাবার বাধা আসতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবা যে বাধা দিয়েছিলেন,
মরিয়ম সূরা মরিয়মের 41 থেকে 48 নম্বর আয়াতে এই তথ্যগুলো আমাদের শিক্ষার জন্য আল্লাহ ওয়াজ করেছেন। সারা জীবনে আয়াতগুলো পড়ছি, কিন্তু ঘরের বাধা, বাবার বাধা আসলে তখন আমরা দুমড়ে মুচড়ে নরম হয়ে যাই। আমরা ওই জায়গায় যদি ইমানের উপরে টিকে থাকতে গিয়ে আরো শক্ত হতে পারতাম। হযরত ইব্রাহিম যেভাবে বাবার বিরুদ্ধে তার ঘরের বাধা উপেক্ষা করে টিকেছিলেন, আল্লাহ এই কারণে জাতির নেতা বানিয়ে দিয়েছিলেন, মানব জাতির। আমাদেরকেও আল্লাহ মানব জাতির উপরে প্রতিষ্ঠা দিয়ে দিতেন। রব্বুল আলামিন বলেন এরপরে 3 নম্বরে সে সমাজের বাধা পেয়েছিল। কিসের? সমাজে। আজ আমাদের সমাজে কোনো বাধা নেই। বলেন বলেন, এটা আরো বেশি এখন দিন দিন বেড়ে যাচ্ছে। ইমানের উপর টিকে থাকতে গিয়ে সমাজ থেকে কত বাধা আমাদের জীবনে, এরপরেও যারা টিকে আছে আলহামদুলিল্লাহ। এরপরে তিনি বাধা পেয়েছিলেন সবচাইতে গুরুত্বপূর্ণ বাধা, যেটা রাষ্ট্রের বাধা। আজ বিভিন্ন জালেম দেশে জালেমদের দ্বারা যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। ইব্রাহিমের সন্তানরা তামাম দুনিয়ায় ইমানের উপরে টিকে থাকতে গিয়ে সবচাইতে বেশি বাধা পাচ্ছে রাষ্ট্রের। আরো জোরে বলেন। সূরা আম্বিয়া 68 থেকে 69, সূরা বাকারা 258 নম্বর আয়াত। এই আয়াতগুলো আল্লাহ করেন আমাদের জন্য, খেলা করার জন্য ওয়াজ করেন নাই। আমরা যদি ইব্রাহিম নবীর সন্তান, আমাদের ইমানের উপরে টিকে থাকতে গেলে বাধা আসবে। আল্লাহ বলেন কেন আসবে জানো? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। লামে তাকিদ নুনে সাকিলা দিয়ে আল্লাহ জানিয়েছেন অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। ভয় দিয়ে। কি দিয়ে? ভয় দিয়ে। আজ দুনিয়ায় সবাই আমাদের ভয় দেখাচ্ছে, ঠিক? এই কথা বলেন না কেন? ইমানের উপরে থাকতে গিয়ে, ইমানি দল করতে গিয়ে সবাই আমাদের ভয় দেখায়। আমার তো মনে হয় কোরআনের আয়াতগুলো যখন মিলাই তখন খাপের খাপ মুমতাজের বাপ মিলে যাচ্ছে। কি কায়দায় ভয় দেখাচ্ছে দেখছেন না? খোদার ভয় দেখানো হচ্ছে। সমাজে আমাদের বিভিন্ন জিনিসগুলো, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দেন। এই জন্য আমরা ভীত নই, শঙ্কিত নই। আপনারা আমাদেরকে যারা বিভিন্ন কায়দায় মারতে চান, আমরাও মরতে চাই। আর আমরা সাধারণ ভাবে মরতে চাই না। এই লোকটা যদি এখন মারা যায়, যদি ঈমান নিয়ে মরে, কবরে থাকবে, ঘুমিয়ে থাকবে, এই শেষ, আর কিচ্ছু নেই। কথা বলেন না? কিন্তু আমরা যদি শাহাদাতের মরণ পাই, যেটা সারা জীবন হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ তোমার কাছে আমি একটাই জিনিস চাই, তুমি আমাকে শাহাদাতের মরণ দিও। কারণ তারা রাসূলের মুখে শুনেছিলেন শাহাদাতের মরণ হলে বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। এনে যদি শাহাদাতের মরণ পায়, কবরে যাওয়ার পর উনি আর ইনার মতো ঘুমাবে না। যদিও দুইজনেরই ঈমান নসিব হয়েছে, কিন্তু সাধারণভাবে মরার কারণে উনি ঘুমিয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আর এই লোকটা ঘুমাবে না, মরণের পরেই কবরে দিয়েই আমার আল্লাহ ওনাকে খাবার খাওয়াবে। ফালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন, কোন মানুষকে আমি আল্লাহর রাস্তায় জীবন দিতে দেখলে তোমরা মৃত বলবা না।
এরা জীবিত, শুধু জীবিতই না, ওরা আমি আল্লাহর কাছে খাবার খাই। মাদারীপুরবাসী মানুষ ঘুমিয়ে থাকলে খাবার খাওয়া লাগে, কথা বলে দেখো, খাবার খাওয়া লাগে জাগা থাকলে। তার মানে শাহাদাতের মরণ পেয়ে যদি কেউ কবরে যায় আর ঘুমাবে না, মরেও যাবে না, অত জীবিত এবং জেগে থাকবে। আর জেগে থাকলে খাবার খাওয়া লাগে, যেন আল্লাহ নিজে তাকে খাওয়াবে। খাবার খেলে মানুষের রক্ত গোশত তৈরি হয়। শহীদ যারা গুম হয়ে আছে, যারা এই বাংলাদেশে যারা গুম হয়ে আছে, যাদেরকে শহীদ করা হচ্ছে, এই মানুষগুলোর জীবন সফল এবং ধন্য। এই তথ্যটা পাবেন সূরা আলে ইমরান 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ওয়ালিয়া'লামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন। তোমাদের ভেতরে যারা ঈমান আর আমল তৈরি করে, যাদের ঈমান আল্লাহর কাছে পছন্দ হয়, যাদের প্র্যাকটিক্যাল লাইফ আল্লাহর কাছে ভালো লাগে, ওদেরকে আল্লাহ সাধারণভাবে মরণ দেয় না, শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে। সুতরাং কোরআনের পাখি সহ যে মানুষগুলো শাহাদাতের মরণ পেয়েছে, আল্লাহর কসম তাদের জীবন আল্লাহর কাছে ভালো লেগেছে, তাদের ঈমান আল্লাহর কাছে পছন্দ হয়েছে ইব্রাহিম নবীর মতো। এজন্য শাহাদাতের মরণ আল্লাহ দিয়ে তাদেরকে ধন্য করে। আপনি যাই মনে করেন যে মরে গেল না, এমনিতেই মরে যেতে পারতো। শাহাদাতের মরণ আল্লাহ এমনি দেয়নি, আল্লাহ দিয়েছেন এই জন্য যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের খাবার খাওয়াতে পারে। আমাদেরও সারা জীবনের এই দোয়া। আমি জেলে 3 বছরই আমার মনে হয় একদিনও আমার তাহাজ্জুদের নামাজে এই দোয়া বাদ যায়নি, তাও সিজদায় পড়ে। আল্লাহ মরণ তো 2 দিন আগে 2 দিন পরে হবেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। তুমি যদি মরণ আমাকে দিও তাহলে শাহাদাতের মরণ দিও। আমিন আমিন বলে আমিন। কোনো চিন্তা নেই, 2 দিন আগে মরতাম, পরে মরতাম, 2 দিন আগে মরব। ওই কুকুর শিয়ালের মতো না মরে শাহাদাতের মরণ পেয়ে যদি মরতে পারি, কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজে কুদরতি হাতে আমাকে খাওয়াবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরত ইব্রাহিম ঈমানের পরীক্ষায় বাধা পেয়েছিলেন সবচেয়ে বেশি রাষ্ট্রের। কিসের? রাষ্ট্রের। আর যারা ঈমানের পরীক্ষায় সবচেয়ে বেশি রাষ্ট্রের বাধা পাচ্ছেন, আপনি মনে করবেন আপনি বাবার সন্তান। এরপরে তাকে বনবাসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেছিলেন। সূরা ইব্রাহিমের 37 থেকে 38 নম্বর আয়াতে আছে, হিজরত করার মাধ্যমে পরীক্ষা করেছিলেন। এটা সূরা সাফফাতের 99 নম্বর আয়াতে তথ্যগুলো আছে। তিনি সন্তান জবাইয়ের মাধ্যমে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। এটা যে একটা বাবার জন্য কত বড় পরীক্ষা, বাবা না হলে আপনি বুঝবেন না। এরপরে তিনি কাবা শরীফ নির্মাণ করেছিলেন। সূরা হজের 26 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ফিতরাত সম্পর্কে, আমি 10টা পরীক্ষা দুনিয়ায় করেছিলাম। তার স্বভাব ভালো করে মিলাবেন, আপনি বাবার সন্তান, অবৈধ সন্তান না। এই 10টা পরীক্ষায় তার মাথায় ছিল তার স্বভাব 5টা। কয়টা? আমরা ইব্রাহিমের সন্তান দাবি করি কিনা? বলেন বলেন। 1 নম্বরে আমাদের ইব্রাহিম নবী আলাইহিস সালামের মাথায় তিনি 5টা স্বভাব কায়েম করেছিলেন। তার ফিতরাত, তিনি নাকে পানি দিতেন। কিসে? নাকে। 24 ঘন্টার ভেতরে 5 থেকে 6 বার যদি কেউ নাকে পানি দিতে থাকে, যত জারগুলো দিনে রাতে আপনার নাক দিয়ে প্রবেশ করে আল্লাহ ওটা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। এটা ওযুর মাধ্যমে সম্ভব। এরপরে তিনি কুলি করতেন, মুখের ভেতরে 24 ঘন্টা বিভিন্ন জার ঘোরাঘুরি করে, কুলি করার দ্বারা আল্লাহ এগুলো বের করে দেয়। এজন্য কুলি করা 3 বার ওযুর সময় এমনিতেই সুন্নত করা হয়নি। এরপরে বেশি তিনি মেসাওয়াক করতেন।
যদি এটা ছোট জিনিস মনে হচ্ছে, অনেক বড় জিনিস। মেসাজ যদি কেউ করে, আমার আল্লাহ নিজে তার উপরে রাজি হয়ে যান। এরপরে তার স্বভাব ছিল তিনি দাড়ি আর গোপকে ছোট করে রাখতেন, দাড়িকে লম্বা করে রাখতেন। অনেকে এখানে দাড়ি রেখেছে যে এইটা দাড়ির অংশ নয়, এটা যদি কেউ না রাখে গোনা হবে না। এটা যদি পুরুষত্ব বৃদ্ধি করার জন্য রাখতে চায় রাখে, অসুবিধা নেই, যেটা দাড়ির অংশ নয়। এইটা বুঝলেন? মাসলা হচ্ছে দাড়ির এই যে শক্ত জায়গাটুকু, এখান থেকে এই শক্ত জায়গাটা দাড়ির অংশ। এখন ওনার তো নেই। আমার জেলে যাওয়ার পরে কিছু বেরিয়েছে, আগে তো উঠতো না, কারণ ওখানে তো দাড়ি গোপ কাটার ব্যবস্থা খুব কম। 3-4 মাস পরে একবার আসে নাপিত, তাও সিরিয়াল পেলে হইল না, আবার 3 মাস পেছিয়ে গেল। এই কারণে একটু বেরিয়েছে। আমি তো আর চাষা মাছা করি না জীবনে, যা হয়েছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। কিন্তু মস্কার জন্য ওখানে সমস্যা, মস কাটার জন্য কাইসি পাওয়া যায় না, কাইসি দেয় না, ব্লেটও দেয় না। একজন আবার একবার নুনু কেটে ফেলেছিল, এই কারণে আর কাইসি দেয় না, রেজার দেয় 15 দিন 20 দিন পরে একবার, তাও 10-15 মিনিট পরে আবার কেটে নেয়। আবার না জানি কেউ কেটে ফেলে কিনা, এই জন্য তখন এই বাধ্য হয়ে চাষা লাগতো। এই মোষটা দাড়িটা যায় কাছে। মাসলাটা বলছিলাম কি, এই শক্ত জায়গাটা রাখবে, শক্ত জায়গাটা এক মুষ্টির নিচে যদি কারো কাটতে মনে যায় কেটে ফেলে, অসুবিধা নেই। এক মুষ্টির আগে কাটা ছাটা হারাম হবে। কথা বুঝতেছেন? আশা করছি দাড়ি দেখে দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে তিনি তেল ব্যবহার করতেন। দেখেন এই 5টা মাথার ভেতরে এই 5টা জিনিস তিনি কায়েম করেছিলেন। এরপরে তার শরীরের ভেতরে আরো 5টা তার ফিতরাত, তার স্বভাব ছিল। তিনি খাতনা করেছিলেন। কি করেছিলেন? খাতনা। এজন্য মুসলমানদের সন্তান যারা নয়, ইব্রাহিম নবীর সন্তান, খাতনা করবে। এখন শিক্ষা ব্যবস্থার একটা জিনিস দেখলাম, ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, শরীফ থেকে শরীফা, সাগর থেকে সাগরী। এই চ্যাপ্টার গুলো পড়লে যেটা বোঝা যাচ্ছে, সামনে নাকি আর খাতনাও করা লাগবে না। এখন তো গভীর একটা ষড়যন্ত্র। আমাদের পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালাম খাতনা করেছিলেন। আপনি যদিও আমাদেরকে ছেলে থেকে মেয়ে বানানোর একটা পায়তারা করছেন, পারবেন না। আমরা আগেই খাতনা করে মুসলমান হয়ে যাব। আমি কথা ডিপলি যেতে পারলাম না, বুঝতেছেন? এরপরে তিনি নাভির নিচের পশম পরিষ্কার করতেন, ঢিলা কুলুপ ব্যবহার করতেন, নখ কেটে ফেলতেন, আর বগল পরিষ্কার করতেন। এই 10টা তার স্বভাব ছিল, ফিতরাত ছিল। সন্তান হিসাবে আমরাও যেন পাই, বলেন আমিন। 30টা পরীক্ষা করেছিলেন আল্লাহ তার আমল সম্পর্কে, কাজ সম্পর্কে। কি সম্পর্কে? আল্লাহ তাকে যে পরীক্ষাগুলো দিয়েছিলেন সূরা তাওবার ভেতরে আছে 10টা। 112 নম্বর আয়াতে পাবেন। সূরা আহজাবের ভেতরে আছে 35 নম্বর আয়াতে 10টা। সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াতে আছে 10টা। এই 30টা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের পুরা জীবন জুড়ে ছিল। এবার একটা একটা করে পরীক্ষাগুলো আমাদের জীবনে আমরা যদি সন্তান দাবি করে মিলাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যে আমল সম্পর্কে পরীক্ষা করেছিলাম, তার প্রথম আমল ছিল তিনি তাওবাকারী ছিলেন। কি কারী? তাওবা কাকে বলেন? তাওবার 3টি অর্থ আছে। শর্ত মেনে তাওবা করা লাগে। 1 নম্বরে আপনাকে বলা লাগবে যে আল্লাহ আমি অপরাধী। কথা বলেন এখানে। এটা যে দেশে উল্টিয়ে গেছে, বিভিন্ন দরবারে গেলে পীর সাহেবকে তাওবা করিয়ে দিচ্ছে যে বল আস্তাগফিরুল্লাহ, অথচ এটা তাওবার একটা বাক্য। তাওবা মানে আমাকে অপরাধ স্বীকৃতি দেওয়া লাগবে। অথচ এই দেশে হাতে নাতে ধরা পড়ার পর স্বীকার করে না। কথা বলেন। বাস্তবতে টাকা ধরা পড়ে, কথা বলেন। ব্রিজ খেয়ে ফেলে ধরা পড়ে গেছে।
রাস্তা খেয়ে ফেলেছি, ধরা পড়ে গেছে। ভেজাল গম নিয়ে অনেকে ধরা পড়েছে, এরপরেও স্বীকার করতে রাজি না। যদি এই তাওবা আমাদের দেশের মানুষ আমরা করতে পারতাম আর এভাবে বোঝাতে পারতাম যে তাওবার প্রথম শর্ত কিন্তু স্বীকৃতি দেওয়া, 2 নম্বরে অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, 3 নম্বরে জীবনের মতো ওই কাজ থেকে ফিরে আসা। এখন এই তাওবা আপনি করবেন কখন? কখন? না, তাওবা করার জন্য প্রধান হচ্ছে 2টা শর্ত, আর সময় হচ্ছে একটা সময় মেনটেন করা লাগবে, আর 2টো শর্ত পূরণ করা লাগবে। এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ বিষয়, সারা জীবন আমরা পড়েছি, এভাবে না। তাওবার জন্য শর্ত কয়টা? 2টা, প্রধানত আরো চলে 2টা, সময় সূরা জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় আয়াতটি আছে, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলেন 1 নম্বরে তার রবের দিকে তাকে ফিরে আসা লাগবে। শব্দটা যদিও ছোট, এটা কত বড় কঠিন কাজ। রবের দিকে কেউ যদি ফিরে আসে, সে ইসলাম ছাড়া আর রাজনীতি করতে পারবে না। রবের দিকে কেউ যদি ফিরে আসে, সে সুদ খেতে পারবে না, সে বেপরদায় চলতে পারবে না। 14 জন মহিলা ছাড়া আর কারো সাথে দেখা করা জায়েজ নেই। এই 14 জন নারী ছাড়া অন্য কারো সাথে সে গল্প করতে পারবে না। যে 2টা বই এনেছিলাম তার 38 নম্বর পৃষ্ঠাতে আছে যে 14 জনের তালিকা দিয়েছে কোরআন। ওই 14 জন মহিলার সাথে আপনি দেখা করতে পারবেন। অপর পৃষ্ঠায় আছে 14 জন পুরুষের সাথে একজন মহিলা দেখা করতে পারে। বইটা নিয়ে মেয়েদের পড়াবেন, মানে নিজে পড়বেন পুরুষেরটা, আর মহিলাদেরটা মহিলাদের দেবে। আমল শুরু করেন, আমার বই লেখা সার্থক হবে। আপনি পড়ে গেলেন, না নিয়ে চলে গেলেন, আমলও করলেন না, ওর সাথে আমি লিখে করবো। আমি নিজেও এখন থেকে শুরু করব, এই 14 জন মহিলা ছাড়া যেন দুনিয়ায় আর কারো সাথে এভাবে বেপরদায় আমরা কথা না বলি। কথা বুঝতেছেন? এর ভেতরে অন্যতম নিজের মা, কি মা, বোন, ফুফু, দুধ মা, দুধ বোন, এরকম 14 জনের তালিকা আছে। পুরুষদের জন্য যে বইটা লিখেছি, গাড়িতে স্টেজে আছে, স্টেজেও আছে, গাড়িতে আছে। অবশ্যই শিক্ষিত মানুষরা নিয়ে বউকে পড়াবেন, নিজে একটা পড়বেন। আজকে আমল শুরু করেন, মাহফিল সাকসেস হবে ইনশাআল্লাহ। আমিন। কমিটিতে যারা আছেন অবশ্যই আপনারা নেবেন। আমার প্রিন্টিং খরচটা বাদ দিয়ে দেবেন, নয়তো আমার আবার ভিক্ষা করবেন। তাওবার প্রথম শর্ত, এটা মানা কি অত সহজ? আল্লাহর দিকে ফিরে আসলে অনেক কিছু হারানো লাগবে, এমনকি মন্ত্রিত্ব বাদ দেওয়া লাগতে পারে। আপনি তওবা করে বসে আছেন, আস্তাগফিরুল্লাহ, আর এটা তো বাক্য, চামড়ার মুখ, ও সবাই বলে। তওবা করার নিয়ম, আল্লাহর দিকে ফিরে আসা লাগবে, আসলিমু, আত্মসমর্পণ করা লাগবে আল্লাহর বিধানের সামনে। এটা আরো কঠিন। যদি তওবা করে, তার বউ জীবনে আর বেপরদায় চলবে না। বলেন বলেন। কুষ্টিয়ায় একবার দেখি এক মুরব্বী এরকম ঘোমটা দিয়ে পড়ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো চাচা, সুবহানাল্লাহ পড়েন। সামনে কে? এই ভ্যানের সামনে বসিয়েছেন কাকে? বলছে আমার মেয়ে ম্যাট্রিক পরীক্ষা দেবে, নিয়ে যাচ্ছে সেন্টারে। কি পড়িয়েছেন? ওর বুকে কোনো ওড়না নেই, 4 পিস পরলেও হয়তো, 3 পিসও না, 2 পিস। ওইটা পরিয়ে ওরে সামনে বসিয়ে ক্ষেপণাস্ত্র ফিট করে দিস। আর উনি পড়ছে সুবহানাল্লাহ। কিসের সুবহানাল্লাহ পড়েন আপনি? সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। আল্লাহ যদি পবিত্র হয়, তার বিধান কি? তার বিধান পর্দা ফরজ। এই 16 বছর 18 বছরের যুবতী মেয়েকে ওইটা না দিয়ে অপবিত্র করে নিয়ে যাচ্ছেন, আর আপনি বলছেন সুবহানাল্লাহ।
আসলিমও যারা সমর্পণ করলাম নে কথার লর্ড কত টের পাচ্ছে, অনেক ওজনওয়ালা কথা, অনেক কিছু ছাড় দেওয়া লাগবে জীবনে তওবা যদি করে, আত্মসমর্পণ করা লাগবে আল্লাহর বিধান, যেখানে যেটা পাবেন ওইটা, সে ছোট ছোট হোক বড় হোক। কখন করবেন এই দুইটা? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন, ওই আযাব আসার পূর্বে যখন আর তোমাদেরকে সময় দেওয়া হবে না, সে আযাবের নাম মরণ। সে আযাবের নাম কি? মৃত্যু। আরো জোরে, মরণ কি আসবে 41 সালে? ওরা যারা 41 সাল টার্গেট দেয় ওরা মরণ বিশ্বাস করে। আমি বসে আছি, দাঁড়াতে পারবো এই গ্যারান্টি আমার হাতে নেই, আমি আন্দাজে টার্গেট দিয়ে দিলাম। জানি এই বিশ্বাস করা লাগবে যে আমি বসে আছি, নাও দাঁড়াতে পারি, তওবা আমার দাঁড়িয়ে না, এক্ষুনি করা লাগবে। কখন বলেন? কখন? এক্ষুনি বলেন। কখন? জীবনের অপরাধগুলো স্মরণ করেন, একটা একটা করে 30টা বলতে গেলে আমার গলা ব্যথা করছে, আমি আর পারছি না। এই 30টা আপনারা আয়াত নাম্বার পার নাম্বার বলে দিয়েছি, বাড়িতে যে মিলিয়ে দেখবেন হচ্ছে কিনা। এই প্রথমটা আমাদের ইব্রাহিম নবীর জীবনে যেটা ছিল আমরা পালন করি, আস্তাগফিরুল্লাহ হা রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জীবনের অপরাধগুলো এই মুহূর্তে স্মরণ করে আমি স্বীকার করছি যে আমি আসলে অপরাধী, আমি অনুতপ্ত। আমি সেদিন কক্সবাজারের রুকিয়াতে একটা মোনাজাত করেছিলাম, হাজার হাজার মানুষ, কোনো আলেম বাদ যায় না, সবাই কান্নাকাটি করেছে। কারণ মন থেকে আবেগ নিয়ে যদি কিছু বলা যায় মানুষের চোখের পানি রাখতে পারে না। আজকে আমরা ওই তওবার মাধ্যমে জীবনের অপরাধ স্মরণ করে অনুতপ্ত হয়ে জীবনে আর কোনোদিন অপরাধে যাব না বলে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফিরে এসে মোনাজাতে যাচ্ছে। আমি মাপ চেয়ে শেষ করছি, পারছি না। বইটা নিয়ে যাবেন, যাওয়ার সময় আগামীতে আসলে কথা বলবো। আল্লাহুম্মা আমিন। বাম পাশে শিখদের বিলে, বাম পাশে শিখদের বিলে, ওখানে আছে আর স্টেজে আছে। মাথা নিচু করেন, মাথা নিচু করে চক্ষু বন্ধ করে জীবনের অপরাধগুলো স্মরণ করছি। বসে মোনাজাতটা বসে করেন, বসেন সবাই, মাথা নিচু করেন, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। আমি নিজে সহ প্রত্যেকে জীবনে বড় বড় গুলো স্মরণ করছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছে। হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। কত মানুষ নামের আগে মাওলানা মুফতি লেখা আছে, এই জন্য সম্মান করে। তো অপরাধ গুলো যদি শরীরে লেখা থাকতো, মানুষ আবার কুকুরদের মতো ঘৃণা করত। যেভাবে অপরাধ গুলো তুমি গোপন করে দিয়েছো আল্লাহ, কেউ জানে না। কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, তুমি মাফ করো না আল্লাহ, গোপনে তোমার সত্তার নামের ওসিলায় মাফ করে দিও। আমিন। কাঁদে, জীবনে অপরাধ স্মরণ হলেই কাঁদে। চোখের পানি যদি এক ফোঁটাও বের হয়, মহান আল্লাহ নবীর মাধ্যমে জানিয়েছে মাফ করে দেবে। যত গুনাহ করিয়াছি গোপনে, মাফ করে দাও আল্লাহ তুমি নিষ্গুণে। তুমি যদি মাফ না করো বান্দাকে, বল তোমার এই বান্দা যাবে কার কাছে? রব্বুল আলামিন, আমি হামজা ছাড়া তোমার কোটি কোটি বান্দা দুনিয়ায় আছে, তুমি ছাড়া আমার মালিক আর কেউ নেই। আমি এই বিশ্বাস নিয়ে এদেরকে নিয়ে হাত তুলেছি
যে আমাদের তুমি ছাড়া আর কোনো মালিক নেই। হিন্দুদের 33 কোটি দেবতা আছে, কিন্তু তুমি আমাদের একমাত্র মালিক। ঘৃণা করে তাড়িয়ে দিও না আল্লাহ, তুমি আমাদের কোলে তুলে নাও। সম্মানিত মা বোনেরা, পর্দার বসে আছে, এদেরকে কবুল করো। এদের অনেকের অসুখ বিসুখ আছে, দূর করে দাও। আমি আরো কথা বলতে চেয়েছিলাম, আমার কণ্ঠ সাপোর্ট করছে না। আমার কণ্ঠটা তুমি মেহেরবানি করে আমার ভিক্ষা দাও। কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বলতে পারি, সেই তৌফিক আমার দান করো। রব্বুল আলামিন, যত আলেম এখানে বসে আছে, আলেমদের মাফ করে দাও। কিয়ামতে আমাদের অপমান করো আল্লাহ, গোপনে মাফ করে দিও। আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ যত মানুষ আমরা এখানে হাজির হয়েছি, মরণের আগে সামানা জোগাড় করার তৌফিক দাও। আমার দাদা দাদিকে মাফ করে দাও, আমার মা বাপকে ক্ষমা করে দাও। কথা বললেই কণ্ঠে ব্যথা করছে, আমি শেষ করে দিলাম। আল্লাহ, মাহফিলটা বাস্তবায়নে যারাই চেষ্টা করেছে তাদেরকে তুমি অনেক কিছু দাও।